একটা মৃতদেহের সাথে মেয়েটাকে কেউ আটকে দিয়েছে এই বরফে ঢাকা নির্জন জায়গায়। ওদিকে দেখা যায় যে ঠান্ডায় মানুষ মরে যায়, এমন ঠান্ডায় এই নদীতে এই দুজন বাঁচার চেষ্টা করছে। কেন কেন মেয়েটাকে মৃতদেহের সাথে বেঁধে রাখা হয়? এই প্রচণ্ড ঠান্ডার জায়গায় ওই লোক দুটোই বা নদীর মধ্যে কি করছিল, কি করতে গেছিল? এরকম লেভেলের থ্রিলার মুভি কম দেখা যায়। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি টিল ডেথ। মুভি শুরু হয়, এমাকে দেখা যায় টমের সাথে শেষবারের মতো সে দেখা করে। টমের জীবন থেকে সে চলে যেতে চায়। টমের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। এমার আসলে হাজব্যান্ড ছিল, আর কাল তাদের ম্যারেজ অ্যানিভার্সারি, এবং এই জন্য আজকে সে টমের সাথে সব সম্পর্ক শেষ করতে এসেছে। এমার হাজব্যান্ডের নাম মার্ক, সে একজন উকিল ছিল। মার্কের টেবিলে এমা ববি নামে একজনের কেস ফাইল রাখা দেখে। এমা অবাক হয়ে যায়, কারণ ববিকে সে জানত। ববি আসলে একজন ক্রিমিনাল ছিল, যে কিনা চুরি, খুন এইসব কাজের সঙ্গে যুক্ত ছিল। সে অনেকদিন আগের কথা, এমাকে একবার ছুরি দিয়ে আক্রমণ করেছিল ববি, কিন্তু এমা কোনো রকমের লড়াই করে সেদিন তার হাত থেকে বেঁচে যায়। মার্ক এমার উকিল হিসাবেই কাজ করেছিল এবং এমাকে মানসিক দিক থেকে অনেক সাপোর্ট করেছিল। তারপরেই ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং মার্ক আর এমার বিয়ে হয়ে যায়। মার্কের আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় যে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক সেরকম একটা ভালো নয়। তারা একসাথে অফিস থেকে বেরিয়ে যখন লিফটে চড়ে, দেখা যায় সেখানে হঠাৎই টম আসে। এমা তাকে দেখে একটু চমকে যায়, কিন্তু দুজনেই এমন আচরণ করে যেন তাদের আগে কখনো দেখাই হয়নি। তারা সেখান থেকে ডিনার করতে যায় এবং যেহেতু তাদের অ্যানিভার্সারি ছিল, সুতরাং মার্ক একটা বড় সারপ্রাইজ প্ল্যান করেছিল তার স্ত্রী এমার জন্য। এমার চোখ এইভাবে ঢেকে গাড়িতে করে একটা অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে এমাকে নিয়ে যায় সে। এমা কিছু বুঝতে পারে না যে মার্ক তাকে কোথায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর এমা বুঝতে পারে যে রাস্তা দিয়ে তারা যাচ্ছে সেই রাস্তাটা একটু নড়বড়ে। সে ভয় পেয়ে চোখের কাপড়টা খুলে দেয় এবং দেখতে পায় তারা লেক হাউসে যাচ্ছে। তাদেরই একটা পুরনো বাড়ি, অনেক স্মৃতি জড়িয়ে ছিল এই বাড়িটার সাথে। তবে বাড়িটা যে জায়গায়, অর্থাৎ এই বন জঙ্গলের মাঝখানে, এখানে কিন্তু আশেপাশে সেরকম কোনো মানুষ বাস করে না। তো যাই হোক, পরদিন সকালবেলা এমার ঘুম ভাঙার পর তার হাতটা সে মার্কের হাতের সাথে হ্যান্ডকাপড অবস্থায় দেখতে পায়। এটা দেখে এমা রেগে যায় এবং মার্ককে জিজ্ঞেস করতে থাকে এসব কি, কিন্তু মার্ক কোনো উত্তর দেয় না। হঠাৎ দেখা যায় সে নিজের বন্দুক বের করে আর নিজের মাথায় গুলি করে এমার কোলে পড়ে যায়। দৃশ্যটা দেখে এমা অত্যন্ত ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না এই মুহূর্তে তার কি করা উচিত। তারই হাজবেন্ড তারই কোলের মধ্যে পড়ে আছে। এমা কোনোভাবে তার কোল থেকে মার্কের বডিটা সেখান থেকে সরিয়ে বেরোতে চায়, কিন্তু মার্কের হাতের সাথে তো তার হাত বাঁধা ছিল। এই কারণে এমা বন্দুক দিয়ে হ্যান্ডকাপ ভাঙার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে বন্দুকের মধ্যে আর কোনো গুলি নেই। শেষ পর্যন্ত এমা পুরো বডিটা টেনে নিয়ে বেডরুম থেকে বেরোয় আর একটা সাদা রঙের ওয়েডিং ড্রেস সাজিয়ে রাখা দেখতে পায়। এমা সেই ড্রেসের ওপর মার্কের বডিটা রাখে যাতে টানতে সুবিধা হয়। এরপর এমা নিজে মার্কের শার্ট পরে কোনোভাবে ঘর থেকে বেরোতে চায়, কিন্তু বেরিয়ে এসে যাবে কোথায়? বাইরে তো চারদিকে বরফ দিয়ে ঢাকা, একদম নির্জন জায়গা, আশেপাশে একটাও মানুষ নেই। এমা ঘরের ভেতরেই নিজের ফোন খুঁজতে থাকে, কিন্তু দেখা যায় মার্ক তার ফোনটা আগে থেকেই জলে ডুবিয়ে রেখেছিল। মার্ক তাকে এখানে নিয়েই বা এলো কেন? নিজেকে নিজে গুলি করলো কেন? আর এমার ফোনটাকে সে জলে ডুবিয়ে কেন রেখেছে? এমা ফোনটা বের করে চালানোর চেষ্টা করে, কিন্তু ফোনটা খারাপ হয়ে গেছিল। আরও খোঁজাখুঁজির পর শেষমেশ এমা গাড়ির চাবি খুঁজে পায়। এরপর এমা বাড়ি থেকে বেরিয়ে বরফের মধ্যে শুধু এক টুকরো কাপড় জড়িয়ে মার্ককে টানতে টানতে নিজের গাড়ি পর্যন্ত নিয়ে যায়। গাড়ির ইঞ্জিনটা ভাগ্যবশত চলতে শুরু করে, কিন্তু বেশিক্ষণ নয়। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় আর এমা সেখানে অসহায়ের মতো পড়ে থাকে। তখনই গাড়ির স্পিকার থেকে একটা রেকর্ডিং চলতে শুরু করে, যেখানে মার্ক আগে থেকে নিজের কিছু কথা রেকর্ড করে রেখেছিল। সেই রেকর্ডিংয়ে মার্ক এমাকে বলে, তুমি কি ভেবেছ আমি তোমার অবৈধ সম্পর্কের কথা জানতাম না? আমি কিছুই জানি না, আমি সব কিছু জানি এমা, এবং তুমি যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো এটা শাস্তি দেওয়ার জন্য আমি তোমাকে এখানে এনেছি, এবং আমি প্ল্যানটা এমনভাবে সাজিয়েছি তুমি এখান থেকে জ্যান্ত ফিরবে না। যতই চেষ্টা করো পালাতে পারবে না। এটা শুনে এমা অবাক হয়ে যায়। সে প্রথমত ভাবতেই পারেনি যে মার্ক তার সম্পর্কে কথা জানে, আর দ্বিতীয়ত কোনো মানুষকে শাস্তি দেওয়ার জন্য কেউ নিজের হাতের সঙ্গে হাত হ্যান্ডকাপে বেঁধে নিজেকে নিজে গুলি করে দেয়। মার্ক আসলে নিখুঁতভাবে প্ল্যানটা সাজিয়েছে। সে এমাকে প্রচণ্ড ভালোবাসত। সে যখন দেখল যে তার স্ত্রী তাকে দিনের পর দিন ধোঁকা দিচ্ছে, সে এটা মেনে নিতে পারেনি, এবং এসব মেনে নিয়ে তার পক্ষে বেঁচে থাকাও অসম্ভব ছিল। তাই সে প্ল্যান করে এখানে এমাকে নিয়ে আসে এবং এমনভাবে প্ল্যান করে যাতে মৃত্যুর পরেও মার্কের হাত থেকে এমা মুক্তি না পায়। যতক্ষণ পর্যন্ত এমা বাঁচবে ততক্ষণ পর্যন্ত মার্কের ডেড বডির সঙ্গেই তাকে কাটাতে হবে। এমার কাছে কিছু করার থাকে না। সে আবার বডিটাকে টেনে আনে বাড়ির ভেতরে এবং সে নিজের রক্ত লাগা মুখটা ভালো করে পরিষ্কার করে মার্কের দেওয়া সেই স্টিলের নেকলেসটাকে খোলার চেষ্টা করে, কিন্তু সেটা এতটাই শক্ত ছিল যে কোনোভাবে খোলা যাচ্ছিল না। সে আরও উপায়ে চেষ্টা করে হ্যান্ডকাপটা ভাঙার জন্য, কিন্তু
সফল হয় না। এমা বিরক্ত হয়ে মার্কের মৃতদেহের দিকে তাকিয়ে বলে, তুমি নিজে একজন মানসিক রোগী এবং আমার সাথে সম্পর্কে থাকাকালীন তুমি তো নিজে অন্য মহিলাদের সঙ্গে কাটিয়েছ। এবং এমার এই কথায় বোঝা যায় যে মার্কেরও অবৈধ সম্পর্ক ছিল কিছু মহিলার সাথে, এবং যেহেতু দুজনেরই অবৈধ সম্পর্ক ছিল সুতরাং তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হতে শুরু করে আস্তে আস্তে। এমা আবার সেই ঘরে ঢোকে যেখানে মার্ক আগের রাতে তাদের পুরনো স্মৃতির ছবিগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছিল, এবং সেই ঘরে এমা হঠাৎ সেই অপরাধী ববির ছবি দেখতে পায়। এবং এই ঘরেও একটা ভয়েস রেকর্ডিং ছিল। রেকর্ডিংটা চালাতেই এমা শুনতে পায় প্রথমবার যেদিন সে মার্কের সাথে ফোনে কথা বলেছিল, অর্থাৎ ববি নামের গুন্ডাটা তাকে যখন ছুরি মেরেছিল তখন সে মার্কের কাছেই সাহায্যের জন্য গেছিল। সেই দিনের ফোনের রেকর্ডিংটা মার্ক এখানে রেখে গেছে। এমা সামনের দরজায় কারো নক করার শব্দ শুনতে পায় এবং নিজের জীবন বাঁচানোর একটা আশা দেখতে পায়, কিন্তু একই সাথে সাথে সে ভয়ও পায় কারণ তার সঙ্গে একটা মৃতদেহও আছে। এমা প্রথমে দরজাটা খোলার সাহস করে না, কিন্তু দরজা একটু ফাঁক করে সে দেখতে পায় বাইরে আর কেউ নয়, তার প্রেমিক টম দাঁড়িয়ে আছে। এমা একটু শান্তি পায় এবং জানতে পারে মার্ক এমার ফোন থেকে টমকে এখানে আসার জন্য মেসেজ করেছিল। এটা শুনে এমা আবার ভয় পেয়ে যায়, কারণ যেহেতু এখানে এমাকে সে শাস্তি দেওয়ার জন্য নিয়ে এসেছিল সুতরাং টমকে যখন ফোন করেছে তার মানে মার্ক আরও বেশি কিছু ভয়ানক প্ল্যান করে গেছে। তাদের সঙ্গে বিপত্ত সবে শুরু হয়েছে। টম যখন ঘরের ভেতরে আসে মার্কের রক্তে ভরা দেহ দেখে ভয়ে চমকে যায়। টম জানায় যে মার্ক নাকি তার উকিলের চাকরি হারানোর অবস্থায় ছিল, বেশ কিছু বেআইনি কাজ সে করেছিল এবং যার জন্য ধরাও পড়ে গেছিল, এবং এই জন্য পুলিশ তার পেছনে লেগেছিল। এমা নিজেকে বাঁচানোর জন্য পুলিশকে পুরো ঘটনাটা বলতে চায়, কিন্তু টম মানা করে দেয়। টম বলে, তুমি যদি এখন পুলিশকে খবর দাও পুলিশ তোমার কথা বিশ্বাস নাও করতে পারে, কারণ মার্ক এমন এমন প্রমাণ রেখে গেছে যাতে এমাকেই দোষী মনে হবে যদি পুলিশকে খবর দেওয়া হয়। টমও একজন উকিল ছিল এবং সে জানত মার্ক কতটা চালাক এবং কিভাবে সবকিছু প্ল্যান করেছে এমাকে ফাঁসানোর জন্য। কিন্তু ভালো করে ভাবলে বোঝা যাবে শুধুমাত্র এমাকে ফাঁসানোর জন্য নয়, মার্ক কিন্তু টমকেও ফাঁসানোর ব্যবস্থা করে গেছে, এবং এই জন্য টমকে সে নিজেই মেসেজ করেছিল এই বাড়িতে আসার জন্য। অবশেষে টম এবং এমা অনেক ভাবার পর এই সিদ্ধান্ত নেয় যে তারা পুলিশকে ফোন করবে। কিন্তু তারা যখন পুলিশকে ফোন করার কথা বলছিল হঠাৎ বাইরে কারো গাড়ির আওয়াজ পায়। তারা স্পষ্ট বুঝে যায় যে তাদের উপরে কেউ চোখ রেখেছে এবং এই লেক হাউস পর্যন্ত কেউ বা কারা তাদের পিছু করছে। টম এমাকে ঘরে একা রেখে বাইরে যায়। দেখা যায় একটা লোক এসেছে, নাম জিমি। টম জিমিকে জিজ্ঞেস করে, আপনি কে, কি জন্য এসেছেন? জিমি বলে, আমাকেও ফোন করা হয়েছিল, আমি এই বাড়িতে পাইপ ঠিক করার জন্য এসেছি। কিন্তু টম তাকে বলে, আমাদের এখানে কোনো পাইপ ঠিক করতে হবে না। টম তাকে টাকা পয়সা দিয়ে বলে, আপনি এখন যান। জিমিকে দেখা যায় জিমি কিন্তু সে বাড়ির ভেতরে ঢুকতে নাছোড়বান্দা। সে বারবার বলে, আমাকে যেই কাজের জন্য এখানে আসতে বলা হয়েছিল আমি সে কাজ না করে যাব না। টম কেমন যেন একটা গম্ভীর হয়ে যায় এবং সে আবারও মানা করে। এরপর দেখা যায় পাইপ ঠিক করার লোকটা অর্থাৎ জিমি কিন্তু একা নয়, সাথে আরেকজনও ছিল। সে সোজা আসে আর টমের ওপর চাকু দিয়ে বারবার আঘাত করতে থাকে আর বাড়িটার ভেতরে ঢুকে পড়ে। এমা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভয়ঙ্কর লোকটা আর কেউ নয়, সে ছিল সেই অপরাধী যার নাম ববি। আসলে মার্ক মারা যাওয়ার আগে ববি আর জিমিকেও সেখানে ডেকেছিল। এটাও তার একটা প্ল্যানের অংশ ছিল, যাতে ববি তার নিজের সব রাগ এমার ওপর মেটাতে পারে। কারণ আগেই বলেছি, কয়েক বছর আগে এমাকে ববি চাকু মেরেছিল এবং এমার সেই কেসটাই মার্ক লড়েছিল, এবং আজ এত বছর পর ববি সুযোগ পেয়েছে এমার ওপরের প্রতিশোধ নেওয়ার। জিমি অত্যন্ত ভয় পেয়ে যায়, কারণ সে ভাবতেও পারেনি যে টমকে এত বাজে এত নৃশংসভাবে মারা হবে। ববি কোনোভাবে জিমিকে শান্ত করে। এরপর দুজন এমাকে খুঁজতে শুরু করে। ওদিকে দেখা যায় এমা মার্কের মৃতদেহটা টেনে সেই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সামনের একটা ছোট্ট ঘরে ঢুকে পড়ে। অন্যদিকে জিমি রক্তের দাগ দেখে এমাকে খোঁজার চেষ্টা করে। এমা সেই ছোট্ট ঘরে ভাগ্যবশত একটা ধারালো হাতুড়ি পেয়ে যায় এবং সেটা দিয়ে সে মার্কের হাতটা কাটতে থাকে। বড় ভয়ানক দৃশ্য ছিল যে একটা মৃত মানুষের হাত কাটছে সে, এবং এমা এটা এই জন্য করছিল কারণ তাকে বাঁচতে হলে তাকে এখান থেকে দৌড়তে হবে, পালাতে হবে, এবং এই মৃতদেহটা অর্থাৎ মার্কের মৃতদেহটা সাথে নিয়ে সে এখান থেকে কিছুতেই বাঁচতে পারবে না, কারণ এত ভারী একটা মৃতদেহ তার টেনে নিয়ে এখান থেকে পালানো সম্ভব নয়। ঠিক তখন সেই ঘরে জিমি খুঁজতে খুঁজতে পৌঁছে যায়। এমা তাড়াহুড়ো করে নিজের শরীরটাকে লুকিয়ে রাখে, তাই জিমি এমাকে দেখতে পায় না, সেই শুধুমাত্র মার্কের মৃতদেহটা দেখতে পায়। জিমি সাথে সাথে সেখানে ববিকে ডাকে। ববি এসে ভালো করে জায়গাটা দেখতে যায়। যখন সে দেখে শুধু মার্কের মৃতদেহ এবং মার্কের একটা কাটা হাত পড়ে আছে, ববি নিজেও দেখে অবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে মানুষটা তাদের বদলা নেওয়ার জন্য ভাড়া করে ডেকে এনেছে
সেই মানুষটা নিজেই মারা গেছে। ববি আর জিমি কিন্তু এরপর ফিরে যেতেও পারত, কারণ যে তাদেরকে টাকা দিয়ে এখানে আসতে বলেছিল সেই তো মারা গেছে। কিন্তু সমস্যা হলো, এই প্ল্যানে যেহেতু এমাও জড়িত ছিল, সুতরাং এমাকে খোঁজা গুরুত্বপূর্ণ। কারণ একটু আগে ববি আর জিমি মিলে যে টমকে মেরে ফেলেছে, সেটা সাক্ষী আছে এমা। মার্ক ববি আর জিমিকে তো কোনো টাকা পয়সা দেয়নি, কিন্তু তাদের ফিস স্বরূপ একটা হিরে রেখে গেছিল লকারে। সেই লকার খোলার জন্য এমার সাহায্য লাগবে, এবং সাথে মার্কের ফিঙ্গারপ্রিন্টও লাগবে। সুতরাং মার্কের মৃতদেহটাকেও যেরকম দরকার, একইভাবে এমাকেও দরকার, নয়তো জিমি আর ববি ওই হিরেটা পাবে না। তাদের কাছে মার্কের মৃতদেহ তো ছিল, কিন্তু এমা ছিল না। দেখা যায় এমা মার্কের হাতটা কেটে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিতে পেরেছিল এবং সেই ছোট্ট ঘরেই কোনোভাবে লুকিয়েছিল। এমার এখন আসল উদ্দেশ্য হলো ববি আর জিম্মির হাত থেকে কোনোভাবে পালিয়ে বাঁচা। কিন্তু চারদিকে বরফ দিয়ে ঘেরা সেই নির্জন জায়গার বাইরে কোথাও পালানো তো মুশকিল ব্যাপার, একটা আশ্রয় পাওয়াও অসম্ভব। এদিকে জিমি সেই ছোট্ট ঘরটাতে ফিরে যায় মার্কের দেহটাকে বাড়ির ভেতরে আনার জন্য। এমা জিমির চোখের আড়ালে একটা ভরা ফুয়েল ট্যাঙ্ক টেনে নিয়ে যায়। এমা গাড়িতে তেল ভরে পালাতে চেয়েছিল, কিন্তু তখনই সেখানে ববির আওয়াজ শুনতে পেয়ে সেখান থেকে চলে আসে। এমা কোনো রকমভাবে গাড়ির পাশে লুকিয়ে যায়, আর এদিকে ববি ফুয়েল ট্যাঙ্ক দেখতে পায়। সে বুঝে যায় এমা গাড়ি চালিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল, তাই সে গাড়ির চাকা থেকে হাওয়া বের করে দেয় যাতে এমা এখান থেকে পালিয়ে যেতে না পারে। এমা ভয়ে ভয়ে বাড়ির ভেতরে ঢোকে এবং আলাদা আলাদা জায়গায় লুকাতে থাকে, কারণ ববি একদিকে খুঁজছিল, আরেকদিকে জিমি ওই মৃতদেহটা ঘরে আনার চেষ্টা করছিল। এমন পরিস্থিতি ছিল যে এমা যেদিকেই যাবে সেদিকেই ধরা পড়ে যাবে, তাই সে বাধ্য হয়ে গাড়ির চাবিটা লাগিয়ে দেয় এবং তখনই গাড়ি থেকে একটা জোরে আওয়াজ হতে থাকে। জিমি এবং ববির নজর সেই গাড়ির উদ্দেশ্যে চলে যায় এবং এই ফাঁকে এমা কিছুক্ষণ চিন্তা ভাবনা করার সময় পায়। সে টমের মৃতদেহটা দেখে প্রচণ্ড হতাশ হয়, কারণ টম তাকে আসলেই ভালোবাসত। ববি বুঝতে পারে যে এমা চালাকি করে শুধুমাত্র গাড়ি সাউন্ড করেছিল যাতে জিমি এবং ববিকে তার দিক থেকে অন্যদিকে তার নজর ঘোরানো যায়। এরপর দেখা যায় ববি বাড়ির ওপরে একটা ছোট্ট ঘরে এমাকে খুঁজতে যায় এবং দুর্ভাগ্যবশত এই ঘরেই এমা লুকিয়েছিল। কিন্তু সুযোগ পেতেই সে ববিকে পেছন থেকে আক্রমণ করে দেয় এবং নিচে ফেলে দেয়। ববি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। আওয়াজ শুনে জিমিও দেখতে আসে, কিন্তু তখনই এমা তার ওপর আক্রমণ করে দেয় এবং একটা ঘরের মধ্যে জিমিকে বন্দি করে দেয়। এমা বুঝতে পারে এটাই সুযোগ। একদিকে ববি অজ্ঞান হয়ে পড়ে আছে, অন্যদিকে জিমিকে সে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। সুতরাং এই সুযোগ যদি কাজে লাগাতে না পারে, এই সুযোগ কাজে লাগিয়ে যদি এখান থেকে পালাতে না পারে, তাহলে হয় ববি মেরে ফেলবে তাকে, নয় জিমি মেরে ফেলবে। এমা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যেই গাড়িটা চালাতে যায়, দেখা যায় ববির জ্ঞান ফিরে এসেছে। ববি তাকে ধরে ফেলে এবং অল্প সময়ের মধ্যেই এমা পুলিশকে ফোন করে দেয়। পুলিশকে ফোন করার সাথে সাথে জিমি কিন্তু আর সেখানে থাকতে চায় না। জিমি ভয় পাচ্ছিল। ববি তাকে বলে, চুপচাপ নিজের কাজ করে যা, আর একটু কাজ করতে পারলে আমরা লকারটা খুলতে পারবো এবং ওই দামি হীরাটা নিতে পারবো। এরপর ববি এমাকে অজ্ঞান করে এবং মার্কের মৃতদেহের সাথে বেঁধে দেয়। মার্ক মারা যাওয়ার আগে ববিকে বলে গেছিল যে লকার খোলার জন্য এমা তোকে সাহায্য করতে পারে, কারণ যেদিন এমাকে আমি প্রপোজ করেছিলাম সেই ডেটটাই হলো লকার খোলার পাসওয়ার্ড, এবং সাথে আমার হাতের ফিঙ্গারপ্রিন্টটাও লাগবে সেই লকার খোলার জন্য। এবার মার্ক তো মারা গেছে। মার্ক কবে এমাকে প্রপোজ করেছিল সেই ডেটটা শুধুমাত্র এখন এমাই জানে। সুতরাং এমাকে বাঁচিয়ে রাখা জরুরি। প্রথমে এমা কিছুতেই বলতে চায় না। ববি অত্যাচার শুরু করে। অত্যাচারের মাত্রা আস্তে আস্তে বেড়ে যায় এবং একসময় দেখা যায় চাপে পড়ে এমা বাধ্য হয়ে বলে দেয় সেই লকারের পাসওয়ার্ড। এইসব অত্যাচার জিমি একদম সহ্য করতে পারে না, কারণ জিমি আর ববি দুজনেই হারামি টাইপের মানুষ হলেও জিমির মধ্যে কিছুটা মনুষ্যত্ব ছিল। সে কিছুতেই মানতে পারছিল না যে টাকার জন্য বা ওই হিরেটার জন্য একটা মানুষকে খুন করে ফেলা হয়েছে এবং আরেকটা মেয়ের ওপর অকথ্য নৃশংস অত্যাচার হচ্ছে। এবং এই জন্য সে ওখানে পড়ে থাকা এই বন্দুকটা নিয়ে ববিকে ধমকি দিতে শুরু করে। জিমি বলে, আমি ওই হীরাটা তো চাই, কিন্তু আমি অমানুষের মতো আচরণ করতে চাই না। তাই এমার হ্যান্ডকাপটা সে খুলে দেয় এবং এমাকে বলে, তুমি যদি লকার খোলার উপায়টা অর্থাৎ পাসওয়ার্ডটা যদি আমাকে বলে দাও, তাহলেই তোমাকে জীবিত রাখবো। বোঝো ব্যাপার। এদিকে ও এমার প্রতি অত্যাচার মেনে নিতে পারছে না, অন্যদিকে ওকে গুলি করে মারতে চায়। তো যাই হোক, এমা তাকে প্রপোজ করার ডেটটা বলে দেয়। তারপর ববি সেই ডেটের সাহায্যে লকার খুলতে যায়, কিন্তু খুলে কোনো হীরা দেখতে পায় না, শুধু একটা বড় ধারালো চাকু দেখতে পায়, যেখানে লেখা আছে হিরেটা এমার শরীরের কোথাও একটা লুকানো আছে। মানে সে স্টিলের মালাটার মধ্যেই হিরেটা লুকানো আছে, কিন্তু সেই মালাটা তো কোনো রকমভাবে খোলা সম্ভব না। এমা খুব ভয় পেয়ে যায় এবং সে পরিষ্কার বুঝতে পারে যে এটা মার্ক ইচ্ছে করে এরকম লিখে গেছে, কারণ সেও জানে যে স্টিলের মালাটা তার গলা থেকে খোলা যাবে না।
সুতরাং ববি এবং জিমি এমার গলা কেটে সেই মালাটা খুলবে এবং তারপর সেই মালা থেকে হিরেটা নেবে। কিন্তু জিমি কোনোভাবেই সেটা হতে দিতে চায় না। সে অস্ত্র নিয়ে শুধুমাত্র মালাটা ভাঙারই চেষ্টা করতে থাকে। ববি ধৈর্য ধরে রাখতে পারে না। সে জিমিকে জোরে ধাক্কা দেয় এবং দুর্ভাগ্যবশত জিমি দেওয়ালের পেরেকের সঙ্গে ধাক্কা খেয়ে মারা যায়। পেরেকটা পুরোপুরি জিমির মাথায় ঢুকে যায়। হঠাৎই এমন দৃশ্য দেখে ববি হতভম্ব হয়ে যায়। সে সব দোষ এমার উপরে দিয়ে বলে, মার্ক মারা গেছে, টম মারা গেছে, জিমি মারা গেছে, এই সব কিছুর জন্য তুই দায়ী এবং আমি তোকে এতগুলো মৃত্যুর শাস্তি দেব। এখন তোর গলাটা কেটে নেব। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এমা পালাতে চায় কিন্তু ববি কোনোভাবেই তাকে ছাড়ে না। এমাকে দেখা যায় সে একসময় একটা হাতুড়ি দিয়ে ববির মাথায় মেরে দেয় এবং মার্কের মৃতদেহের সাথে ববিকেও হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেয়। এবং বড়ই ভয়ানক দৃশ্য যে ববি মার্কের মৃতদেহ শুদ্ধই এমার পিছু করতে থাকে। এমা নিজের গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে ব্যালেন্স হারিয়ে ফেলে। গাড়ি গ্যারেজ থেকে বের করতে পারলেও এমা পালাতে পারে না। এমা শরীরে অনেক আঘাত লেগেছিল, হাঁটতেও পারছিল না, কিন্তু তারপরেও এমা হার মানে না। কোনো মতে আহত খালি পা নিয়ে বরফে পালানোর চেষ্টা করে। ববি তাকে ধরে ফেলে কিন্তু এমা শেষ পর্যন্ত ববির বুকে চাকু বসিয়ে দেয়। কিন্তু তাতেও তাদের মধ্যে লড়াই শেষ হয় না। মারামারি চাপে একসময় সেই জায়গার জমা বরফ ভেঙে যায় এবং যেহেতু সেই জায়গাটার বরফের একটা শুধুমাত্র স্তর ছিল, তার নিচে ছিল একটা নদী। সেই ভাঙা বরফের মধ্যে মার্কের মৃতদেহ জলে পড়ে যেতে থাকে। তার শরীরের ভারে স্বাভাবিকভাবেই ববিও নিচে পড়ে যেতে থাকে, কিন্তু সে এমার হাতটা ধরে ফেলে শেষ মুহূর্তে এবং তাকে সাথে নিয়েই সেই ঠান্ডা নদীর মধ্যে পড়ে যায়। তিনজনই সেই জলের মধ্যে ডুবছিল। চারিদিকে কেউ কোথাও নেই। এই নির্জন এলাকার মধ্যে কেউ জানেও না যে দুটো জ্যান্ত মানুষ এবং একটা মৃতদেহ ওই জলের মধ্যে ঠান্ডা নদীর মধ্যে ডুবে যাচ্ছিল। ববি এর মধ্যেও এমাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু এমা যে চাকু দিয়ে প্রথমে আক্রমণ করেছিল সেই চাকুতেই ববির চোখে আক্রমণ করে। কারণ যদি ববি চোখেই না দেখতে পায় তাহলে এমার সাথে লড়াই করবে কি করে। এমা সাঁতার কেটে জলের ওপর পর্যন্ত আসে কিন্তু সেখানেও শক্ত বরফের স্তর দিয়ে ঢাকা। আর কিছুক্ষণের মধ্যে এমা মারা যাবে যদি এখান থেকে বেরোতে না পারে। একই ঠান্ডা, তার মধ্যে অক্সিজেন পাচ্ছে না। এই কঠিন পরিস্থিতিতেও এমা হাল ছাড়ে না। চাকু দিয়ে কোনো মতে বরফ ভেঙে সে বেরিয়ে আসে। এত কিছুর পর এমা তো বেঁচে যায় কিন্তু তার শরীরে আর কোনো শক্তি বেঁচে থাকে না। এমা শেষ পর্যন্ত নিজের হাত থেকে নিজের বিয়ের রিংটা খুলে ফেলে এবং ফেলে দেয় সেই নদীতে, যে নদীর মধ্যে মার্কের মৃতদেহের সাথে সেই রিংটাও ডুবে যায় এবং এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভি এক্সপ্লেইন ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি এই ভিডিওর নিচে লিংক দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। আমি যাই দেখি বরফ টরফ একটু ঘুরে আসি, আংটিটা পাওয়া যায় নাকি।